ওয়াহ তাজ বলিয়ে আর শোনা যাবে না। তবলার জাদুস্পর্শ থেমে গেল। রবিবার সান ফ্রান্সিসকোর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি তবলাবাদক, সঙ্গীতজ্ঞ, অভিনেতা ওস্তাদ জাকির হোসেন। তার মৃত্যুর খবর নিয়ে নানা বিভ্রান্তি ছড়ালেও পরিবারের পক্ষ থেকে অবশেষে নিশ্চিত খবর দেওয়া হয় যে তবলাবাদক প্রয়াত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তার জীবনের অজানা বেশ কিছু গল্প আছে। আজ বরং ফিরে দেখা যাক এই তাল সম্রাটের জীবনের নানা অজানা কাহিনী। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। থামলো তবলার বোল, থামলো জাকির হোসেনের আঙুলের তালে তালে সেই রিদমের ঝংকার। স্বর্গে মহাদেব ডমরুর সঙ্গে কিভাবে নাচেন, এমন বোল তবলায় যদি কেউ সৃষ্টি করতে পারেন তাহলে সেটা ওস্তাদ জাকির হোসেন। তাকে ভারতের উজ্জ্বলতম কোহিনূরের সঙ্গে তুলনা করা হতো। মাত্র ৩ বছর বয়সে তিনি শুরু করেন তবলায় সঙ্গত। বাবার কাছেই নিতে শুরু করেন প্রশিক্ষণ এবং ৭ বছর বয়সে সকলের সামনে শুরু করেন অনুষ্ঠান করা। মাত্র ১২ বছর বয়সে তিনি আন্তর্জাতিক স্তরে পারফর্মও করেন। ধ্রুপদী সঙ্গীতের সঙ্গে যুক্ত এই মানুষটার পড়াশোনা কতদূর? শিল্পী কিন্তু নেহাতি নিজের একাডেমিক লাইনে কাঁচা নন, বরং ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতিতে তার ব্যাচেলর ডিগ্রি রয়েছে। এমনকি বাবার ইচ্ছাতেই তিনি পড়াশোনার দিকেও বেশ ভালো রকমের নজর দিয়েছিলেন। গ্র্যামি পুরস্কারে ভূষিত জাকির হোসেন তার কোলাবোরেশন অ্যালবামের জন্য এই পুরস্কার পান তিনি, এবং এই পুরস্কার বিশ্ব সঙ্গীতের সবথেকে বড় পুরস্কারগুলোর মধ্যে অন্যতম। এবং গ্র্যামির মঞ্চে দেখা গিয়েছিল সাদা রঙের পোশাকে। তখনও তাকে দেখে বোঝা সম্ভব হয়নি এতটা অসুস্থ তিনি। এছাড়াও পদ্মভূষণ থেকে পদ্মবিভূষণ কিছুই সম্মান বাদ ছিল না তার। শিল্পীকে শুধু যে তবলায় বোল তুলতে দেখা গিয়েছিল এমনটা কিন্তু নয়, বরং তিনি বেশ কিছু ছবিতে মিউজিক কম্পোজার হিসাবেও কাজ করেছেন। তার মধ্যে হিট অ্যান্ড ডাস্ট এবং ইন কাস্টাডি বেশ উল্লেখযোগ্য। জাকির হোসেন একবার জানিয়েছিলেন নিজের সোলো পারফর্মের পাশাপাশি তিনি পণ্ডিত বিরজু মহারাজের সঙ্গে সঙ্গত করতেও দারুণ মজা পেতেন। শুধুমাত্র তাই নয়, বহুবার তাদের একসঙ্গে পারফর্ম করতে দেখাও পর্যন্ত গেছে। জাকির হোসেনের সঙ্গে বন্ধুত্ব গাঢ় ছিল পণ্ডিত শিবকুমার শর্মার। এমনকি তার মৃত্যুর পর মুসলমান হয়েও নিজে কাঁধ দিয়েছিলেন কিংবদন্তির মরদেহকে শ্মশান অবধি পৌঁছে দেওয়ার জন্য। চিতার সামনে দাঁড়িয়ে কাছের বন্ধুকে চলে যেতে দেখেছিলেন তিনি। সেদিন গোটা ভারত সাক্ষী ছিল ধর্মের ঊর্ধ্বে থাকা এক অটুট বন্ধুত্বের। শিল্পীর বলিপাড়ার সঙ্গে সম্পর্ক ছিল বেশ দারুণ। তাকে নানা সময়ে নানান তারকার সঙ্গে গল্পে ব্যস্ত হতে দেখা যেত। এমনকি শবানা আজমি, শশী কাপুরের সঙ্গে তার মাঝে মধ্যেই কিন্তু আড্ডা জমত। যারা জানেন না, বাবা আল্লাহ রাখা তার জন্মের পর কানে কানে ইসলাম প্রার্থনার জায়গায় বলেছিলেন রিদম, কারণ যাকে তিনি পুজো করেন ছেলেকেও সেই বিদ্যাই দিতে চেয়েছিলেন তিনি, আর তিনি দিয়েও ছিলেন। আর সেই জন্যই সেই ছেলে হয়ে উঠেছিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ তাল শিল্পী। জাকির হোসেনের প্রয়াণ ভারতীয় সঙ্গীতে অবশ্যই একটা অপূরণীয় ক্ষতি, তাই না? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।